আমি আজকের আলোচনায় আপনার পরিবারকে কিছু নাসিহামূলক কথা উপস্থাপন করে চলে যেতে চাই, যাতে নিজে এবং নিজের পরিবারকে আদর্শ পরিবার তৈরি করতে পারি। গরু ছাগলের মতো জীবনযাপন করা আর খেয়ে পরে বাঁচার নাম জীবন নয়, বরং পৃথিবীতে এসেছি আনুগত্য করার জন্য। কার আনুগত্য করতে হবে? আল্লাহ যা বিধান দিয়েছেন। কিভাবে চলতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বাতলিয়ে দিয়েছেন। এর বাইরে মানুষ হিসেবে আমাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতাই নেই। আমি কি বলবো 1450 বছর আগে কোরআন বলে দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে পারবো না। আমি কিভাবে পরিবার গঠন করব 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিবাহ করে সন্তান সন্ততি মানুষ করে দেখিয়ে গিয়েছে। আমেরিকা থেকে আমাদের ধার নিতে হবে না, ইন্ডিয়া থেকেও ধার নিতে হবে না, পাশ্চাত্যের কোনো সভ্যতা থেকেও ধার নিতে হবে না। ইসলাম এমন এক সভ্যতা যা সব সভ্যতাকে পরাজিত করে সবার উপরে বিজয় লাভ করেছে। ইসলাম এমন একটা সভ্য ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে সবটার মধ্যে সভ্যতা নেই। কোন ধর্ম নারীদেরকে অধিকারই দেয়নি। এই তো কিছুদিন আগে স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর সঙ্গে বেঁধে রেখে তাকে পুড়ে ফেলা হতো, জীবন্ত স্ত্রীকে। এটাও একটা ধর্ম ছিল। পৃথিবীতে এমন ধর্ম রয়েছে যারা আজও বাপ মায়ের সম্পত্তিতে ভাগ পায় না। পৃথিবীতে আজও এমন ধর্ম রয়েছে যারা নারীদেরকে পাপের উপলক্ষ মনে করে। পৃথিবীতে এখনো অনেক ধর্ম রয়েছে যারা মনে করে এই পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয় তা নারীদের কারণে ঘটিত হয়ে থাকে। পৃথিবীতে অনেক সভ্যতা রয়েছে যারা নারীদেরকে কোনো মর্যাদা দিতে চায় না। তারা ইচ্ছা হলো নারীকে রাখলো, ইচ্ছা হলো নারীকে ছেড়ে দিল। এ হলো পৃথিবীর অবস্থা। এই তো 1450 বছর আগে একটা জীবন মানুষ পালন করত, যেখানে একটা কন্যা সন্তান জন্ম নিলেই বাবার মুখটা কালো হয়ে যেত, সন্তানকে পুঁতে ফেলত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বর্ণনা কোরআনে উল্লেখ করেছেন সূরা তাকবীর অধ্যায় 89 আয়াত 8, যে সেদিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আচ্ছা বলো তো কোন অপরাধে তাদেরকে মেরে ফেলেছো? তাদের অপরাধ কি ছিল? এমন একটা জাতি পৃথিবী থেকে চলে গেছে, এমন একটা জাতি পৃথিবী থেকে চলে গেছে যাদের উট আর একজনের খাদ্যে মুখ লাগিয়েছে, এজন্য তারা একজন অপরের সঙ্গে মারামারি করত, হানাহানি করত। কত বছর? যুগের পর যুগ। এটা একটা সভ্যতা চলে গেছে। একটা সভ্যতা চলে গেছে। একটা নারীকে বাজারে দাঁড় করিয়ে রাখা হতো আর বলা হতো এই নারীটাকে কে ক্রয় করবে। প্রয়োজন যার সে নিয়ে চলে যেত, যখন তার প্রয়োজন নেই তাকে আবার বিক্রি করে দিত। এগুলো হলো সভ্যতা, এগুলো হলো ইতিহাস, যার কোনোটাও পরকালীন নাজাত তো দূরের কথা, এ পৃথিবীতে যে সভ্যতা অতীত করেছে ইসলাম ছাড়া সবই হলো বর্বরতা, সবই হিউম্যান রাইটসকে লঙ্ঘন করেছে, সবই মানুষের নৈতিক স্বাধীনতাকে খর্ব করেছে। এজন্য ইসলাম হলো চিরন্তন সত্য এবং বিজয়ী একটি ধর্ম, যা পৃথিবীতে অপরিবর্তিত অবস্থায় 1450 বছর আগ থেকে চলমান এবং কিয়ামত পর্যন্ত এভাবেই থেকে যাবে। এই হেফাজতের দায়িত্ব কার হাতে? সূরা হিজর অধ্যায় 15 আয়াত 9 আল্লাহ তাআলা বলছেন যে আমি নাজিল করেছি কোরআন, আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। আর কোনো কিছু হেফাজত হবে না। দেখবেন একটার ওল্ড টেস্টামেন্ট আছে তো একটা নিউ টেস্টামেন্ট আছে। একবার একজন মহাভারতের কথা বলে তো আর একদল কথা বলে ত্রিপিটকা, একজন বলে
উপনিষদের, একজন বলে গীতার, এক একজনে এক এক নীতির অনুসরণ করছে। পৃথিবীতে কোরআন এবং সুন্নাহ ছাড়া আর কোনো ধর্ম পাওয়া যাবে না যেখানে মানব জীবন পরিচালনার সব কথা স্পষ্ট ব্যাখ্যা সহকারে লেখা আছে। সূরা মাঈদা অধ্যায় 5 আয়াত 3 আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। পরিপূর্ণ, পরিপূর্ণ বুঝি একটা গ্লাসে পূর্ণ পানি আছে, ওখানে এক ফোঁটা পানি যদি কেউ ঢোকায় তাহলে গ্লাসের পূর্ণ ফোঁটা থেকে এক ফোঁটা পানি মাটিতে পড়ে যাবে। এর নাম হলো পূর্ণতা। ইসলাম একেবারেই পরিপূর্ণ একটা জীবন বিধান। আর একটা মানুষ তার পরিবার গঠন করবে কিভাবে, বিয়ে করবে কিভাবে, বউকে বাড়িতে উঠাবে কিভাবে, এরপর বিবাহের অনুষ্ঠান কিভাবে হবে, বৌভাত কিভাবে হবে, মেহেদি কিভাবে মাখবে, হলুদ কিভাবে গায়ে দিবে, বর কনে কিভাবে ইজাব কবুল করবে, এরপর স্ত্রী স্বামী কিভাবে জীবন যাপন করবে, বাচ্চা কিভাবে জন্ম নিবে, বাচ্চাকে কিভাবে বড় করা হবে, ওই বাচ্চাকে কিভাবে বিবাহ দেওয়া হবে, সবকিছু কোরআন হাদিসে আছে না নাই? পৃথিবীতে আর একটা ধর্ম দেখান তো যেখানে এভাবে লেখা আছে। একটা ধর্মের কথা বলেন যেখানে এভাবে লেখা আছে, কোথাও খুঁজে পাবেন? প্রিয় উপস্থিতি, এজন্য পারিবারিক জীবনে ইসলাম মানাই জরুরি। না মানলে ইহকালও শেষ, পরকালও শেষ। আল্লাহ পারিবারিক বন্ধন দিয়েছে কেন? এর মাধ্যমে বংশের বিস্তার ঘটবে, মানুষ বাড়বে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 1। আর স্বামী এবং স্ত্রীর মধ্যে করেছেন আল্লাহ মহাব্বত, ভালোবাসা। সূরা রুম অধ্যায় 30 আয়াত 20। কিন্তু আজকের পৃথিবীতে আমাদের পারিবারিক জীবনে শান্তি না অশান্তি? বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই? আছে না? চলমান। বউ কেন জানি নিজের ভাই আসলে অনেক আদর করে, নিজের বোন আসলে অনেক আদর করে, কিন্তু ভাইয়ের বোন আসলে কেন জানি বউয়ের মেজাজ ঠিক থাকে না। আছে না সমাজে এই রোগ? আছে, এই রোগ আছে। আবার যদি বৌমা একটু লবণ কম অথবা বেশি দেয়, একটু ঝাল কম অথবা বেশি দেয়, তাহলে শাশুড়ি তেলে বেগুনে জ্বলে ওঠে। আর নিজের মেয়ে 100 দিনের মধ্যে 90 দিন যদি রান্নাতে ভুল করে তাহলে মা কিছুই বলে না। এ রোগও আছে না নাই? তাহলে পারিবারিক জীবনে আসলে ইসলাম না বোঝার কারণে, ইসলাম না মানার কারণে আজকে আমাদের আদর্শ পরিবারের উদাহরণ কে? স্টার জলসা। স্বামী কিভাবে স্ত্রীকে বাদ দিয়ে পরকিয়া করবে, স্ত্রী কিভাবে স্বামীকে বাদ দিয়ে পরকিয়া করবে শিখবে কোথায়? ওর নাম হলো জি বাংলা। এটাই চলছে না, ইন্ডিয়ান চ্যানেলগুলো এটাই শেখাচ্ছে। ওরা জি বাংলা বন্ধ করে না, ওরা স্টার জলসা বন্ধ করে না। গোটা ইন্ডিয়ার মানুষের যত মাথা ব্যথা এটা হলো পিস টিভি নিয়ে। তোমার বাংলাদেশে সম্প্রচার করা এই সকল নষ্টি ফষ্টি অনুষ্ঠান, যার কারণে আজকে পারিবারিক জীবনে অপরাধে জড়িত হয়ে পড়ছে স্বামী ও স্ত্রী, ছেলে ও মেয়ে, শ্বশুর ও শাশুড়ি। একটার পর একটা ইতিহাস, ঘটনার ঐতিহ্য এমন ভাবে হুবহু কপি হচ্ছে, অনেকে বলছে এটা স্টার বাংলা আর জি বাংলার কপি আর পেস্ট। ওখান থেকে শেখে, পরিবারে অ্যাপ্লাই করে, শাশুড়িও শেখে, শ্বশুরও শেখে। আর কারো যদি কাজা আদায় হয় তাহলে সকালবেলা জিজ্ঞাসা করে যে রাতে তো দেখতে পারলাম না, তো কি হয়েছে? উমরি কাজা আদায় করছে। আছে না এইরকম আমাদের? তাহলে বলেন পরিবার আদর্শ হবে কোথায়? প্রতিবন্ধকতা দিয়ে 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 দিয়ে
বাংলাদেশের পরিবারগুলোকে এমন ভাবে কভার করা হয়েছে যে মানুষ তাদেরকে ডিঙিয়ে ইসলামকে দেখবে, এই চশমাটাই আজকে মুসলমানদের চোখে নেই। কিন্তু আজকে আমরা এমন এক ইসলামকে জানবো, এমন এক পারিবারিক অবস্থাকে আলোচনা করব। এই পরিবার যদি আপনি আমি গঠন করতে পারি, এভাবে যদি আমি আমার পারিবারিক জীবনকে অতিবাহিত করতে পারি, আপনি বিশ্বাস করেন আপনার পরিবারটা হবে এই পৃথিবীতে সবচেয়ে সুখী পরিবার। স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো গন্ডগোল বাঁধবে না, বউ শাশুড়ির আর কোনো যুদ্ধ বাঁধবে না। বউ নিজের শাশুড়িকে মায়ের মতো ভাববে, আর শাশুড়ি নিজের বউকে মেয়ের মতো ভাববে। তখনই ভাববে যখন সে কোরআন হাদিসের আলোকে আদর্শ পরিবার গড়ে তুলবে। গত পরশুদিন ঢাকা, এরপর আপনার খুলনা, এরপর বাগেরহাট, আবার ঢাকা, 3 রাত ঘুম নেই। ভোর থেকে জার্নি শুরু হয়েছে ট্রেনে, বাসা যখন নেমেছি তখন মাগরিব, কেবল গোসল করে হালকা খেয়ে রওনা দিয়েছি, এসেই খেয়ে আবার দাঁড়িয়ে গেছে। তাহলে আমি তো আপনার থেকে বেশি ক্লান্ত, তাই না? 3 রাত আমি ঘুমাইনি, অর্থাৎ আমি বিছানার সঙ্গে শুয়ে থাকতে পারিনি। আর আপনি নিজেকে অনেক জ্ঞানী মনে করে চলে যেতে চাচ্ছেন কেন? কেন চলে যেতে চাচ্ছেন? কেন অমূল্যায়ন করতেছেন? শিক্ষা বেশি হয়েছে? বুদ্ধি বিদ্যা কি বেশি হয়ে গেল? কত শিখছেন ইসলাম, কত জেনেছেন ইসলাম, একটু জানার আজকে চেষ্টা করুন। গাড়িতে এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ও উদ্ভাসে কোচিং করছে স্বপ্ন ডাবিতে, তো বললাম যে ইমান বিষয়ে জানো? ইমান শব্দের অর্থ? বলছে জানি না। আকিদা মানে কি জানো? জানি না। ইমানে মুজমাল মানে কি জানো? জানি না। ইমানে মুফাসসাল মানে কি জানো? জানি না। নাওয়াকিদুল ইমান কি? জানি না। এরপর রাসূল সম্পর্কে কি জানো? হাতে গোনা কয়েকটা কথা। তাহলে আজকে একটা ছাত্র ইন্টার পাস করেছে, 2টাতেই প্লাস গোল্ডেন পেয়েছে। এই জাতি যদি দিন না জানে, ইমান না জানে, আকীদা না জানে, এই বিদ্যাকে টয়লেটে রেখে দেওয়াই উচিত। এই শিক্ষা দিয়ে জাতির কি হবে? ওই রকম বিসিএস ক্যাডার একজনকেও দরকার নেই যে দুনিয়ার সব জানে, আল্লাহর কোরআন জানে না। ও তো আবু জেহেলের উত্তরসূরি। যে মুসলমান বিশ্ব নবীকে না চিনে, রবি ঠাকুরকে চেনে, ও তো রবি ঠাকুরের উত্তরসূরি। আজকের শিক্ষা ব্যবস্থা ইহুদি নাসারাদের শিক্ষা ব্যবস্থা, আজকের শিক্ষা ব্যবস্থা ডোনাল্ড ট্রাম্পের শিক্ষা ব্যবস্থা, আজকের শিক্ষা ব্যবস্থা এই মোদিদের আর ইসকনের তৈরি শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা আল হেরার শিক্ষা ব্যবস্থা নয়। এজন্য আজকের সমাজ ব্যবস্থায়, আজকের দিন ব্যবস্থায় মানুষ ইসলামী আলোচনাকে গুরুত্ব দেয় না, নিজের মতো করে। কেন কেন গুরুত্ব দিচ্ছেন না? এটা আপনার ব্যর্থতা। আপনার মা আপনাকে বোঝাতে ব্যর্থ, আপনার বাপ আপনাকে বোঝাতে ব্যর্থ। আপনি আদর্শ ছেলে নন, আপনার মাও আদর্শ মা নয়, আপনার বাবাও আদর্শ মা নয়। তাহলে বোঝাতো, বাবা শোনো শোনো, একজন দিনাজপুর থেকে এসেছে, লম্বা জার্নি করে সে কোরআন হাদিস থেকে কথা বলবে, তুমি চুপ করে প্যান্ডেলে মনোযোগ দিয়ে শুনবে, হাতে কলম নিবে, হাতে খাতা নিবে, মোবাইলের রেকর্ডটা চালু করে দিবে, দেখো তো সে কি বলে। ভালো কিছু যদি বলে ওটা টুকে নাও, ভালো যদি কিছু শিক্ষা দেয় ওটা গ্রহণ করো। এটা বাড়ি থেকে বের হওয়ার আগে তোমার বাপকে উচিত ছিল তোমাকে উপদেশ দেওয়া, তোমার মায়ের উচিত ছিল তোমাকে উপদেশ দেওয়া, তোমার উচিত ছিল এই উপদেশ নিয়ে আজকে মাঠে বসে থাকা। তুমি ঢং ঢং করে হাঁটতেছো, চলতেছো, নিজেকে কি মনে করো? মানুষ না অন্য জাতের কিছু? এটা উচিত না, এটা ভদ্রতা বলতে। মনোযোগী হয়ে আলোচনা শুনতে হয়। এটা হলো ল অফ ইসলাম, এটা ইসলামের বিধান, এটা ইসলামের বিধান। কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলো আজকে গানের আসর।
বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলো আজকে পুতুল বিক্রির কারখানা। বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলো আজকে টুনটুনি গাড়ি বিক্রির অবস্থায় পরিণত হয়ে গেছে। মনে হচ্ছে ওই সার্কাস আনলেই ওটা আর ইসলাম থাকতো না, অন্য কিছু হয়ে যেত। এর পিছনে দায়ী হলো কর্তৃপক্ষ, এর পিছনে দায়ী হলো আলোচক, এর পিছনে দায়ী হলো অডিয়েন্স। আমরা মাদ্রাসায় মাহফিল করি, ওখানে পুতুলের দোকান তো দূরের কথা, চায়ের দোকানও বসতে দেই না। কেন দেই না জানেন? যে কমিটিকে বারবার আমার পক্ষ থেকে বলা থাকে, আমি মাহফিল করে কেয়ামত হারাতে রাজি নই। যদি বিনা দোকানে মাহফিল করেন আমি প্রতিষ্ঠানে মাহফিল দিব, না হলে কেয়ামতের আগের দিন পর্যন্ত আমার মাহফিলের কোনো প্রয়োজনই নেই। মাহফিল দিবেন, ওখানে একটা বইয়ের দোকান বসবে, বিক্রি করবে মমতাজের গানের বই। ওই বই কিনে যত মানুষ গান শিখবে, সমপরিমাণ পাপ কর্তৃপক্ষকে নিতে হবে। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 2। তাহলে বিপদগ্রস্ত তো আমরা অনেকেই। এই জন্য বিশুদ্ধ ইসলাম পাওয়াটাই অনেক কঠিন, অনেক কঠিন। আজকে তো আপনারা দেশের সংস্কারের অনেক হুঙ্কার আলোচনা শুনলেন। আমি অত হুঙ্কার দিয়ে কথাও বলতে পারি না, আমার সুর নেই, মাদ্দে মুত্তাসিল নেই, মাদ্দে মুনফাসিল নেই। স্বাভাবিকভাবে শেষ পর্যন্ত বলে যাব ইনশাআল্লাহ। তবে আপনার উপকার হবে এটাতেও বিশ্বাস। যদি কথাগুলো রিসিভ করতে পারেন আর অন্তর দিয়ে ভাবতে পারেন, কেন আপনার বাড়ির কাছে লাগিয়ে আছে আমার বাপের কোনো জমি নেই, যা আপনার সঙ্গে আমার বিরোধ, আমি আপনাকে নাসিহা করব। আর দিন ওয়ান নাসিহা, দিন হলো উপদেশ। সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 55, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। উপদেশ দাও, উপদেশ মুমিনের উপকারে লাগে। আজকের কোনো একটা কথা যদি আপনার পরিবারে আপনি বসাতে পারেন, আজকের কোনো একটা কথা যদি আপনার পরিবারে আপনি মেনে চালাতে পারেন, তাহলে যতদিন আপনার পরিবার ওই ইসলাম মেনে চলবে, সমপরিমাণ নেকি আজকের কর্তৃপক্ষ পাবে ইনশাআল্লাহ, আমরা পাবো ইনশাআল্লাহ। এজন্য প্রিয় উপস্থিতি, পরিবারকে কি পরিবার করতে হবে? আদর্শ পরিবার। এখন আপনাকে আদর্শ শব্দটাকে একটু বুঝতে হবে। আদর্শ বলতে আপনি কি বোঝেন? আদর্শটা আসলে কোত্থেকে নিতে হবে? আজকে তো আদর্শ 1970 সালে একটা আদর্শ তৈরি হয়েছে পাক ভারতে, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এটা হলো পাক ভারতের আদর্শ। 1990 সালে ভারত উপমহাদেশে আর একটা আদর্শ বের হয়েছে, এর নাম হলো ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট। এটা তো একটা আদর্শ। কারো আদর্শ হলো এই যে গান বাজনা না করলে কি মন ভালো থাকে, এটা তার আদর্শ। তাহলে আদর্শ বলতে আপনি কি বোঝেন? এক কথায় বোঝায় যা কোরআন হাদিসে নেই ওটা হলো শয়তানের কাজ, আর যা কোরআন হাদিসে আছে ওটাই হলো আদর্শ। কোরআন হাদিসে যা নাই ওটা যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি বলে করে, এরপরে ওটা আদর্শ নয়। তাহলে আদর্শের মানদণ্ড কি? কোরআন সুন্নাহ। তাহলে বলেন আদর্শের মানদণ্ড কি? কোরআন সুন্নাহ। তাহলে কোরআন সুন্নাহ যেটাকে আদর্শ বলেছে সেটাই আদর্শ, এর বাইরে যেটা ওটা আদর্শ নয়। প্রমাণ সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 3, আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। অনুসরণ করো, মেনে চলো, নীতির অনুসরণ করো তার যা আল্লাহ নাজিল করেছেন, যা তোমার প্রতিপালক নাজিল করেছেন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আর আল্লাহর নাজিল করা ওহী ছাড়া আর কোনো কিছুর অনুসরণ করো না, আর অন্য কিছুর অনুসরণ করো না। আল্লাহ তাআলা বলছেন অন্য কিছু মানে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168 এবং আয়াত 208
আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। তার মানে আল্লাহ যা বলেননি, আল্লাহর নবী যা বলেননি তা বলেছেন কে? আবার আল্লাহ যা বলেননি, আল্লাহর নবী যা বলেননি তা করেন কে? শয়তান। আপনাকে দুইটা জিনিসের একটা হতে হবে, হয় উই আর সার্ভেন্ট অফ আল্লাহ, না হলে উই আর সার্ভেন্ট অফ ডিভিল। হয় আমরা আল্লাহর বান্দা, না হলে আমরা শয়তানের গোলাম। এর বাইরে কিছু আছে? সূরা দাহার আর একটা নাম হলো সূরা ইনসান, অধ্যায় ৭৬ আয়াত ৩ আল্লাহ তাআলা বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন, এটাই হলো প্যারাডাইস যাওয়ার পথ, এটাই হলো জান্নাতুল ফেরদৌসে যাওয়ার পথ। হয় তুমি কৃতজ্ঞ হবে, না হলে অকৃতজ্ঞ হবে। আচ্ছা, অকৃতজ্ঞ পথটা কি আল্লাহর পথ? অকৃতজ্ঞ পথটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ? তাহলে অকৃতজ্ঞ পথটা কার পথ? শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহাফ অধ্যায় ১৮ আয়াত ১৯ ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলো হক সত্য আসে প্রভুর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা হক মেনে চলুক আর যার ইচ্ছা কুফরি করুক। আচ্ছা, কুফরি যে করবে এই পথটা কোন পথ? শয়তানের পথ। এই পথের পরিণতি কি? ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা, যারা জালেম, যারা এই পথের অনুসরণ করলো না, কোন পথ? যে পথ আল্লাহ নাযিল করেছে ওই পথ অনুসরণ করলো না, তারা জাহান্নামে যাবে। সব নবী রাসূলের এটাই দাওয়াত, এটাই দাওয়াত, এটাই দাওয়াত, ভিন্ন কিছু নয়। সূরা নাহল অধ্যায় 16 আয়াত 36 ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। আন ইবুদুল্লাহ, একমাত্র ইবাদত কার? কাকে আউট দিতে হবে? শয়তানকে। এজন্য সূরা ফাতিহায় প্রতিদিন অন্তত ফরজ সালাতে 17 বার বলি ইয়াকা না'বুদু, আমরা একমাত্র কার দাসত্ব করি? আল্লাহ তাআলার। দাসত্ব কিভাবে করবে? তিরমিজির হাদিস 2324 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন। তাহলে মুমিনদের জন্য দুনিয়াটা কেমন? জেলখানা। আচ্ছা বলেন তো, মুমিনদের জন্য দুনিয়াটা কেমন? জেলখানা। জেলখানা কি চেনেন আপনারা? গিয়েছিলেন কেউ? অনেকে গিয়েছিলেন। তো জেলখানা কেমন? জেলখানা এমন, কারারক্ষীকে যদি বলা হয় আজকে আমার স্ত্রীকে আমার কাছে থাকতে দিতে হবে, সুন্দর একটা এসি রুম দিতে হবে, সুন্দর খানাফিনার আয়োজন করতে হবে, জেলখানার যিনি পাহারাদার তিনি আপনার জন্য এই পরিবেশ তৈরি করতে সদা প্রস্তুত? ও না। এরপরের দিন জেলখানার যিনি জেলার, তাকে বললেন জেলার সাহেব, আমি আগামীকাল সিঙ্গাপুরে বেড়াতে যেতে চাই, আমি আগামীকাল একটু রংপুর চিড়িয়াখানা থেকে ঘুরে আসতে চাই, আমি আগামীকাল একটু ভিন্ন জগৎ থেকে ঘুরে আসতে চাই। এরপর জেলার আপনার গাড়ির ব্যবস্থা করে দিল, হাইস গাড়ি। এরপর আপনি আপনার মতো করে আনন্দ করে ঘুরে আসলেন, তাই না? এটাও না। তাহলে জেলখানা মানে কি? জেলখানা মানে জেলার বলবে আজকে সকালবেলা রুটির সঙ্গে সামান্য একটু গুড় খেতে হবে, ওটাই খেতে হবে, ওটা 1900 হবে না, 2100 হবে না। আজকের জন্য হাফ কেজি ডাল 100 জনের 20 জনের বরাদ্দ, ওই হাফ কেজি ডাল 20 জনই খেতে হবে, এর কমও হবে না, বেশিও হবে না। একটা টয়লেট 30 জন ব্যবহার করবে, সারা দিন কান্না করলেও একটার জায়গায় 2টা টয়লেট নির্মাণ হবে না। এর নাম কি? জেলখানা। এর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, আরে দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। তার মানে মুমিন যা চায় তা করতে, মুমিন যা চায় তা দেখতে, মুমিন যা চায় তা শুনতে, মুমিন যা চায় তা ধরতে,
মুমিন যা চায় সে পথে চলতে পারে না যতক্ষণ ওই পথের কথা আমার আল্লাহ বলে নাই, যতক্ষণ ওই দিক নির্দেশনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। আমি আপনাকে আলোচনার পরিবেশ তৈরি করলাম এতক্ষণ যে আমরা বন্দী, কারাগারে আছি। তার মানে আমি যা বলবো মুমিন হলে আপনি 19ও করবেন না, 21ও করবেন না। আর যদি নিজের মধ্যে মুনাফিকি থাকে, নিজের মধ্যে যদি নেফাক থাকে, তাহলে আপনি বলবেন আলোচনা সুন্দর করেছে, তবে মানা যে অনেক কঠিন। আলোচনা সুন্দর হয়েছে কিন্তু মানা অনেক কঠিন। হক মানাটাই কঠিন। পৃথিবীতে হক মানা কঠিন না সহজ? অনেক কঠিন। হক মেনেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালকে কি আবু জেহেল মিষ্টি দিয়ে বরণ করেছে? চাবুক দিয়ে, পাথর দিয়ে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনেছেন। আবু জেহেল কি ফুলের মালা দিয়ে বরণ করেছে নাকি বল্লম দিয়ে হত্যা করেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে? তাহলে এই হক পথে, দ্বীনের পথে চলা সহজ না কঠিন? কেন কঠিন জানেন? কেননা পৃথিবীতে হকপন্থী মানুষের সংখ্যা, পৃথিবীতে বাতিল ফেরকার সংখ্যা বেশি। এই জন্য বেশিরভাগ লোক চায় না যে তাদের নীতিতে, বেশিরভাগ লোক চায় না তাদের নীতিগুলোকে এই অল্প কিছু লোক ভুল প্রমাণিত করুক। এটা তারা চায় না। এই জন্য তারা সব মিলে আপনার আমার উপর চাপ দিয়ে দেয়। কিন্তু সম্মানিত উপস্থিতি, হককে মেনে নিয়ে দুনিয়ার জেল, জুলুম, নির্যাতন সহ্য করতে রাজি আছি, কিন্তু হককে ছাড়তে রাজি নাই। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা। আদর্শ পরিবার। তাহলে আদর্শ বলতে কি বোঝায়? যা কোরআনে আছে। আদর্শ বলতে কি বোঝায়? যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আদর্শ পরিবার গঠনে প্রথম করণীয় বিষয় হলো বিবাহ। বলেন তো কি? বিবাহ। আচ্ছা, বিবাহ ছাড়া ছেলে মেয়ে কি একসঙ্গে থাকতে পারে? পারে? পারে। ইউনিভার্সিটিতে পারে, পারে কলেজে পারে, পারে লিভ টুগেদারে পারে, পারে আবাসিক হোটেলে পারে, পারে যৌনপল্লীতে পারে। বিবাহ নেই, ইজাব কবুল নেই, মহরানা নেই, অলিমা নেই, গায়ে হলুদ নেই, এরপর কবুল বলা নেই, কিছুই নেই। এরপরেও এক বিছানায় দুই জন ব্যক্তি, একজন নর ও একজন নারী শুয়ে থাকাকে বলা হয় জেনা। কি বলা হয়? জেনা। হিজাব কবুল হয়নি, মোহরানা ঠিক হয়নি, বাপ অনুমতি দেয়নি, এমন নর নারী একই রিকশাতে চলার নাম হলো জেনা। বিবাহ হয়নি, হিজাব কবুল হয়নি, মোহরানা নির্ধারণ হয়নি, কবুল বলা হয়নি, এরপরেও ছেলে মেয়ে একসঙ্গে প্রাইভেট পড়ার নাম হলো জেনা করা। বাংলাদেশে এগুলো হলো আধুনিকতা, আর ইসলামে এগুলো হলো বর্বরতা। বাংলাদেশে এগুলো হলো আধুনিকতা, আর ইসলাম এগুলোকে বলে কি? বর্বরতা, বন্যতা, বেহেয়াপনা, অশিষ্টাচার। সম্মানিত উপস্থিতি, তাহলে বিবাহ কিভাবে হবে? ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। সহিহ বুখারী কিতাবুন নিকাহ 67তম পর্ব, হাদিস নাম্বার 5090। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ বিবাহ করে 4টা জিনিস দেখে। কয়টা? আপনি যখন বিবাহ করতে একটা মেয়েকে নির্বাচন করেন, 4টা জিনিস দেখেন। মেয়ের বাপ যখন মেয়েকে কোন ছেলের সঙ্গে বিবাহ দিবে, তখন কয়টা জিনিস দেখে? 4টা। 1, সুন্দরী কিনা। সৌন্দর্যের সবাই ভক্ত, সবাই সুন্দর, নর নারী খোঁজে। 2, যে তার বংশীয় মর্যাদা কেমন, বংশ কেমন, শিকদার বংশ কিনা, অমুক বংশ কিনা, তালুকদার বংশ কিনা, আছে না বংশীয় কিছু ইয়া। 3, মাল,
সম্পদ কেমন, টাকা পয়সা কেমন, প্রত্যেকটার পিছনে একটা অবজেক্ট থাকে। আর 4, মেয়েটার দিনদারি আছে কিনা, মানে মেয়েটা ধর্ম কর্ম বোঝে কিনা। তো হ্যাঁ, আমার মেয়ে ধর্ম কর্ম বোঝে না, মানে এমন ধর্ম বোঝে, আজান হতে আজানে মুয়াজ্জিন যদি মাইকে শুরু করে আমার মেয়ে কাপড় দেয় মাথায়, আমার মেয়ের ধর্ম খুব ভালো, বুঝেছেন? আরে আমার মেয়ে মাঝে মধ্যে একটু গ্রুপ স্টাডি করে তার বন্ধুর সাথে, তবে আমার মেয়ে ধর্মের দিক থেকে খুব পাকা। আজকে দিনদারিত্ব কাকে বলে? দিন মানে কি? সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত জীবন বিধানের নাম কি? ইসলাম। তাহলে দিনদার নারী মানে যে নারীর মধ্যে ইসলাম আছে, দিনদার পুরুষ মানে যে পুরুষের মধ্যে ইসলাম আছে। ইসলাম কয়টাকে বোঝায়? 5টাকে বোঝায়। 1, আরকানুল ইসলাম, আল্লাহতে বিশ্বাস স্থাপন করা, রাসূলের প্রতি এই সাক্ষ্য দেওয়া। 2, সালাত আদায় করা। 3, যাকাত প্রদান করা। 4, হজ করা। 5, সিয়াম পালন করা। এও হলো ইসলাম। তো দেখতে হবে আপনার যে নারীটাকে বিবাহ করছেন তার ঈমান আছে কিনা। বাংলাদেশে এমন একটা দেশ যেখানে সব সাবজেক্ট আছে, কিন্তু বাংলাদেশে ঈমানের উপর কোনো বই নেই। দেখেন আপনি শিশুতে ঈমানের উপর একটা বই দেখান, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ও লেভেল, ক্যান বোর্ড, ক্যান পাবলিক, যত শিক্ষা প্রতিষ্ঠান রংপুরে আছে, ইংলিশ মিডিয়াম ভার্সন সহ যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, দেখেন ঈমানের উপর বই কোথায় আছে? অথচ আল্লাহ কোরআনে বলছে যে মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে ব্যক্তি মারা গেল ঈমান নিয়ে, শিরক করেনি, দাখালাল জান্নাহ, ঈমান থাকার কারণে লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে ঈমান কি এটা মূল ইম্পর্টেন্ট একটা ইস্যু না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 107, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এরপর আমল করে এদের জন্য জান্নাতুল ফেরদৌস। তাহলে জান্নাতুল ফেরদৌসের প্রথম শর্ত কি? ঈমান। তাহলে যে জন্য মানুষ জান্নাতুল ফেরদৌস পাবে ওই ঈমানের উপর ব্যাখ্যা কি আছে? কোন বইয়ে খুঁজে পাবেন না। অথচ আরকানুল ঈমানের উপর বড় বড় বিদ্বানদের 500, 700, 800 পৃষ্ঠার কিতাব বাজারে আছে না নাই? আচ্ছা। ঈমানে মুজমালের উপর মোটা মোটা কিতাব বাজারে আছে না নাই? আছে। ঈমানে মুফাসসালের উপর বাজারে বড় বড় বই আছে না নাই? আছে। আরবিতে অনেক বই লেখা হয়েছে। বাংলাদেশের শিক্ষা বিভাগ একটা কানা দাজ্জাল, এদের ঈমানের কোনো জ্ঞান নেই। এজন্যই তো আমাদের সন্তান বেঈমান হয়ে বড় হয়। আমাদের সন্তান বাপের হক আদায় করে না, আমাদের সন্তান মায়ের হক আদায় করে না। আপনি বলবেন হুজুর একটু বাপের মর্যাদার কথা বলেন, একটু মায়ের মর্যাদার কথা বলেন, একটু বাপের হকের কথা বলেন, একটু মায়ের হকের কথা বলেন। ও অজ্ঞ জাতি, যে জাতি আল্লাহর হককে জানে না ওই জাতি বান্দার হক কিভাবে আদায় করবে? কথা বুঝে আসলো না? আল্লাহ সৃষ্টি করলো, আল্লাহ অক্সিজেন দিল, পাওয়ার অফ স্পিকিং আল্লাহর দেওয়া, পাওয়ার অফ লিসেনিং আল্লাহর দেওয়া, পাওয়ার অফ ক্যাচিং আল্লাহর দেওয়া, পাওয়ার অফ মুভিং আল্লাহর দেওয়া, পাওয়ার অফ মেমোরাইজিং আল্লাহর দেওয়া, পাওয়ার অফ এভরিথিং আল্লাহর দেওয়া। যে আল্লাহ এত কিছু দিল ওই আল্লাহকে যে মানুষ মূল্যায়ন করে না, আর বাপ সামান্য 8-10 বছর একটু খাওয়ালো, মা সামান্য 2 বছর একটু দুধ পান করালো, বলেন ওই সন্তান মা বাবাকে কি মূল্যায়ন করবে? হতো আল্লাহকেই মূল্যায়ন করে না। যে আল্লাহ প্রতি সেকেন্ডে তাকে অক্সিজেন দেয়, যে আল্লাহ প্রতিদিন তাকে সুস্থ রাখে, তার এই ফুসফুসটা পাম্পিং হচ্ছে, একবার যদি আটকে যায় ছেড়ে দেওয়ার পর, অথবা আটকিয়ে না ছাড়ে, তাহলে লোকটা মারা যাবে। যে আল্লাহ নিয়মতান্ত্রিক ভাবে খাবার খাচ্ছি, আল্লাহ মুখ দিয়েছে, মুখে কি দিয়েছে? জিহবা দিয়েছে, জিহবাতে কি দিয়েছে? লালা দিয়েছে,
মুখে কি দিয়েছে? দাঁত দিয়েছে। খাবারটাকে দাঁত আগে ব্লেন্ডিং করছে, ব্লেন্ডিং করতে 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 যখন প্রয়োজন হয়েছে এটাকে আর একটু লিকুইড করার, তখন ব্রেন বলছে এই লিকুইড বের হও, বের হও জিহ্বা দিয়ে, খাদ্যের সঙ্গে মিশ্রিত, খাবারের সঙ্গে মিশ্রিত হতে 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 খাবারটা কোথায় চলে আসলো? স্টোমাকে আসলো। এবার স্টোমাক যতটুকু আর ব্লেন্ডিং হয়নি, তরল হয়নি, যতক্ষণ ওটা রক্ত উৎপাদনের মতো অ্যাবিলিটি হয়নি, আবার স্টোমাক ওটাকে কি করতেছে? প্রসেসিং করছে। প্রসেসিং করতে 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 ওটার ভালো অংশগুলো দিয়ে রক্ত তৈরি হচ্ছে, আর ময়লাগুলো টয়লেট হয়ে বের হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যদি এইরকম সার্কেলিং যত সিস্টেম দেহের মধ্যে আছে, এর একটা সার্কেলিং সিস্টেমকে যদি 1 মিনিটের জন্য বন্ধ করে দেয়, তাহলে মানুষের পৃথিবীতে বেঁচে থাকাই অসম্ভব। তো এত কিছু যে আল্লাহ করতেছে, ওই আল্লাহর যে বান্দা কৃতজ্ঞতা আদায় করে না, ওই আল্লাহর হক যে বান্দা আদায় করে না, ওই বান্দা কি করে মা বাবার হক আদায় করবে? মা বাবা কি দিয়েছে আপনাকে? কিছুই দেয়নি। আল্লাহর তুলনায় মা বাবা কিছু দিয়েছে? আল্লাহর তুলনায় আমার বাবা মাকে কিছু দিয়েছে? আল্লাহর তুলনায় আমার মা আমাকে কি দিয়েছে? কিছুই দেয়নি। ওই শিক্র কীট আর ওই ডিম্বাণুকে একত্রিত করে রক্তপিণ্ড, মাংসপিণ্ড, হাড়, স্ট্রাকচার গঠন যিনি করলেন তিনি কে? ওই আল্লাহর হকই তো আমরা আদায় করি না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীকে বিবাহ করা হয় কয়টা জিনিস দেখে? 4টা জিনিস দেখে। এর মধ্যে 1 নাম্বার হলো সুন্দর কিনা, এর একটি হলো বংশ, একটি হলো মান, একটি হলো দিনদারিত্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা 4 নাম্বারটা মানে দিনদারিকে প্রাধান্য দাও, না হলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আজকে আপনার পরিবারের ধ্বংসের পিছনে প্রথম কারণ হলো বিবাহ যে উদ্দেশ্যে নারীকে দেখার কথা বিশ্ব নবী বলেছে, এদেশের 99% যুবক ওই উদ্দেশ্যে মেয়েকে বিবাহ করে না। বলেন আপনি করেছেন ওই উদ্দেশ্যে না? বিয়ে কর মেয়েটাকে। মেয়ের বাপের রংপুর মেডিকেলে কিন্তু 5 কাঠা জায়গা আছে, এক বাপের এক বেটি। আচ্ছা ঠিক আছে, একটু ছাড় দেই। কি ছাড়? ও সমস্যা নেই, একটু গার্লফ্রেন্ড আছে তো, ডাজেন্ট ম্যাটার, বিয়ের পর ঠিক হয়ে যাবে, বিয়ের পর ঠিক হয়ে যাবে। কেন? 5 কাঠা জায়গা মেডিকেলের পাশে আছে। তাহলে নিয়াত বিবাহ, আদর্শ পরিবার, স্বামী স্ত্রী নির্বাচন, স্বামী স্ত্রী নির্বাচন করবে। কিভাবে করবে? সহিহ বুখারী কিতাবুন নিকার 5090 নম্বর হাদিস, যে সূত্রে পারিবারিক বন্ধনের সূচনা হবে, আজকে সূচনাতেই আমাদের ভুল, যার কারণে পরিবার বড় হচ্ছে না। তাহলে বিবাহ এবার নরনারী দিনদার পছন্দ করলেন, এবার বিবাহ পড়তে যাবেন। কিন্তু বাংলাদেশের বিবাহ হলো হিন্দুয়ানি বিবাহ। এক গায়ে হলুদ মাখাচ্ছে মেয়েটাকে, কে? তার খালাতো ভাই। তো এক নারীকে কয়জন বিবাহ করে? আপনিও বিবাহ করেন, মেয়ের খালাতো ভাইও তার গায়ে হাত দেয়, সাহস কত! এ তো জেনা, এ তো জেনা, এ তো বিয়ার আগেই জেনা। বাংলাদেশে আবার গায়ে হলুদের শাড়ি পাওয়া যায়, পাওয়া যায় না? গেটে লেখা থাকে গায়ে হলুদের অনুষ্ঠান। তুমি কি হিন্দু? তুমি কি হিন্দু? তুমি কেন এই কথা লিখবে? তোমার মেয়ে কেন গায়ে হলুদের শাড়ি পরবে? তোমার মেয়ে কেন ঢং ঢং করে ছেলের বাড়িতে গায়ে হলুদের হলুদ নিয়ে মাখাতে যাবে? আর মাখায় কিভাবে? নববধূ নববর বসে আছে একটা পিঁড়াতে করে, একটা কাঠের তক্তাতে করে, গামছা গায়ে দিয়ে, ওর জহর নাই, ওর আসর নাই, ওর মাগরিব নাই, ওর সব সালাত যেন আল্লাহ মওকুফ করে দিয়েছে। ওর যেন মাসিক হয়েছে, ওর যেন ঋতুবতীও। ও হিজড়া সেজে বলে বসে আছে কেন? ওর মুখে আবার দাড়িও নেই। এই হিজড়া সেজে বসে আছে, কাজাক সালাত মওকুফ হয়ে গিয়েছে। এরপর খালাতো বোন এসে একটু হলুদ প্লেটে সাজানো আছে, হলুদটা একটু হাতে নিয়ে খালাতো ভাইয়ের গায়ে দিল, গালে দিল। এরপর মিষ্টিটা রাখা আছে,
কাঁটা চামচ দিয়ে মিষ্টিটার অর্ধেক খালাতো ভাই তুলে দিল, এবার খালাতো ভাই বাকি মিষ্টিটা খালাতো বোনের কাছে তুলে দিল। মনে হচ্ছে জিবরিল আর মিকেল। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা কোনো সভ্য পরিবারের আদর্শ হতে, এটা কোনো মুসলিম পরিবারের বিবাহ হতে পারে না। একই ঘটনা চলছে মেয়ের বাড়িতে। মেয়ের খালাতো ভাই এসেছে, বলছে দেখি তোকে একটু গালে দিয়ে দেই, গালে দিয়ে দিচ্ছে। আবার বাংলাদেশে দেখা যায় গীত গায়, গীত বোঝেন কি আপনারা? গীত গায় মানে ভাবিরা, চাষিরা, নানিরা একত্রিত হয়ে গীত গাচ্ছে, পানি এর একজন আরেকজনের গায়ে দিচ্ছে, রং একজন আরেকজনের গায়ে ছেটাচ্ছে। এটা সেফ এবং সেফ হিন্দুত্ববাদী রাষ্ট্র থেকে আসা অপসংস্কৃতি। এটা মুসলমানদের বিবাহ হতে চলতে পারে না। যে বিবাহের শুরুতেই হিন্দুয়ানি নীতি থাকে, এই পরিবার কোনোদিনও আদর্শ পরিবার হতে পারে না, কোনোদিনও পারে না। কেউ কিছু বলে না, বাপ কিছু বলে না, মা কিছু বলে না, দাদা কিছু বলে না, দাদি কিছু বলে না, কেউ কিছু বলতে পারবে না। কেন? সবাই আর মানুষ নেই, সবাই এখন পশু। সবাই কি? আমি বলিনি, কোরআন বলেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 79। আল্লাহ বলছে যাদের অনুধাবন শক্তি নেই, ইসলাম কি বলেছে? যাদের দৃষ্টি শক্তি নেই, কোরআন সুন্নাহর নিদর্শন কি? যাদের কান আছে এর পরেও শুনছে না, আল্লাহ বলছে এরা আর মানুষ নয়, এরা হলো পশু। এরা পশু নয়, এরা পশুর থেকেও খারাপ, এরা পশুর থেকেও খারাপ। যারা ফেলানির লাশ তার কাটায় ঝুলিয়ে গুলিবিদ্ধ করে মারে, যারা মুর্শিদাবাদে ইন্টারনেট বন্ধ করে দিয়ে মুসলমানদেরকে মেরে নারীদেরকে ধর্ষণ করে, তাদের বিবাহের সিস্টেম তোমার বিবাহ অনুষ্ঠানে হয়, তুমি মরে দেখো তোমার সঙ্গে আল্লাহ কি আচরণ করে। এত সহজ নয়। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু করো না, ওরা একজন আরেকজনের বন্ধু। এইরকম বিবাহ সিস্টেম কি আপনাদের এই এলাকায় আছে? আচ্ছা। এরপর বিবাহ করতে ছেলে যাচ্ছে, একটা শেরওয়ানি দাম হলো 15,000, পড়বে একদিন। এ হলো শয়তানের বড় ভাই। এই জামাইকে শয়তানের বড় ভাই। সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 27 রাসূল আল্লাহ তাআলা বলছেন তোমরা অপচয় করো না, অপচয়কারী শয়তানের কে? তাহলে ফ্রেন্ড অফ ডিপ, সে শয়তানের ভাই। সম্মানিত উপস্থিতি, আমাদের এটা একটা অংশ গেল যে এভাবে চলছে। এরপর ছেলে পক্ষ মেয়ে পক্ষের বাড়িতে যাবে, ছেলে পক্ষ মেয়ে পক্ষের বাড়িতে যাবে। এখন বিয়ে বলছে জি ভাই 5 তারিখে তো বিয়ে, আজকে তো 1 তারিখ, তো ধরেন যে 100 বরযাত্রী আমরা যাব। আচ্ছা ঠিক আছে। মেয়ের বাবা কিছু বলতে পারে না, নিরীহ। মেয়ের বাবা কি নিরীহ, কিছু বলতে পারে না। এবার 3 তারিখে বলছে না বিহাই 100 লোক তো না, এখন তো 150, ছেলের বন্ধু বান্ধব অনেকেই আছে। 4 তারিখে বলছে না ওটা 200। যেই দিন বিয়ে, যেই দিন বিবাহ মাইক্রোতে উঠবে, ফোন দিয়ে বলছে 250-র নিচে অ্যারেঞ্জ করিয়েন না, ওটা ছাড়িয়ে যাবে। এ হলো হারাম খাদ্য। এ কি খাদ্য? হারাম খাদ্য। মেয়ের বাড়িতে খেতে হবে কেন? লজ্জা নেই আপনার? মেয়ের বাড়িতে খেতে হবে কেন? যদি খেতে ইচ্ছা হয় রান্না করে নিয়ে যাবেন, রান্না করে নিয়ে যাবেন। মেয়ের বাড়িতে কেন এত খেতে হবে? আপনি কি খাদক? আপনি কি অনাহারী? আপনি কি মিসকিন? আপনি কি ফকির? আপনি কি যাকাত খাওয়ার হকদার? তো কেন মেয়ের বাপকে চাপ দিলেন আপনি? বলছে এই অনুষ্ঠান করতে হবে, এইভাবে এইটা করতে হবে, এইভাবে ওইটা করতে হবে। এটা মেয়ের বাড়িতে চাপ দিয়ে 1 টাকা বের করে নেওয়ার নাম হলো যৌতুক।
ছেলে যেটা নেয় ওটা শুধু যৌতুক নয়, ছেলে চাপ দিয়ে শ্বশুরের কাছ থেকে যত লোকের আয়োজন খাওয়িয়ে নেয় ওটাও হলো যৌতুক। আর ওই খাওয়াটা হলো কুকুরের পায়খানার থেকে নিকৃষ্ট, এর নাম যৌতুক। খবরদার। বলবেন বিহাই ছেলে যাবে, আমি যাব, আর দুই একজন যাবে। তখন মেয়ে পক্ষ বলছে না 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 বিহাই এটা কেমন হয়, কমপক্ষে 10টা লোক তো আসবেন। বলতে পারে বিহাই এটা কেমন হয়, কমপক্ষে 20টা লোক তো আসবেন। না 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 বিহাই আমরা যতটুকু বিবাহ শরীয়ত অ্যালাউ করে এতটুকু গিয়ে চলে আসবে। এটাই হলো সিস্টেম। আমরা যাচ্ছি দলে 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 যেতে 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 এবার বরযাত্রী যে মাইক্রোতে উঠেছে ওর ডান দিকে খালাতো বোন, বাম দিকে মামাতো বোন। দেখেননি আপনি? আবার মেয়ের বাড়িতে একটা গেট সাজানো আছে, হিন্দুদের মণ্ডপের গেট, এভাবে সাজানো আছে। আর কি করা আছে ওখানে একটা ফিতে এইভাবে টাঙিয়ে দেওয়া আছে। দেখেননি আপনি? দেখেননি? হ্যাঁ, নাকি মঙ্গল গ্রহের ওয়াজ করতেছে। এইভাবে দাঁড়িয়ে আছে একটা টেবিল নিয়ে, দাঁড়িয়ে আছে কিছু মিষ্টি নিয়ে। কে দাঁড়িয়ে আছে? কিছু মেয়েরা দাঁড়িয়ে আছে। এখন বরযাত্রীরা নেমেছে, ওই বরযাত্রীদের মধ্যে আরো দুই একটা শয়তান আছে না, ওই শয়তানগুলো নেমেছে। শয়তানগুলো নেমে বলছে কি ব্যাপার ম্যাডাম, কি চাই? বলছে বরকে তো ঢুকতে দিব না, এই গেট কাটতে হবে, গেট কাটতে গেলে কি লাগবে? 50,000 টাকা লাগবে। বলে এত টাকা আমরা কেমনে পাই? দর কষাকষি চলছে, এদিকে চোখ দেখা দেখি চলছে, দেহ দেখা দেখি চলছে, চোখের জেনা অন্তরের জেনা তো হয়ে গেল। এরপর দরদাম যা ঠিক হলো হলো। এরপর মেয়ে ওই মাহাররাম গায়রে মাহাররাম ছেলেটার মুখে মিষ্টি তুলে দিল। এবার ওই ছেলেটা তাকে বিহেইনি বলে তার মিষ্টি তুলে দিচ্ছে। এটা যদি জেনা না হয়, এটা যদি অসভ্যতা বর্বরতা না হয়, তাহলে অসভ্যতা কাকে বলে? এটা হলো বর্বরতা, অসভ্যতা। কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না। ওখানে মুরব্বীরা আবার আর এক মাইক্রোতে বসে আছে, মুখে কুলুপেটে বসে আছো কেন? কে তোমাকে ছেলে জন্ম দিতে বলেছে? কে তোমাকে ছেলের বাপ হতে বলেছে? যদি শরীয়তে পরিবারে না মান, লাশ রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ছেলের উপকার করা যাবে না। জীবিত অবস্থায় ইসলাম মানতে হবে। আর ইসলাম মানতে গেলে একটা হাদিস ওই যে মাথায় দিয়েছি, তিরমিজির 2324 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? আর দুনিয়া সিজদুল মুমিন, দুনিয়াটা মুমিনদের জন্য। আপনি যখন এইগুলোর বিরুদ্ধে কথা বলবেন তখন বলবে এই লোক সোসাইটি মানে না, এই লোক সামাজিকতা বোঝে না, এই লোক স্ট্যাটাস বোঝে না, এই লোক আধুনিকতা বোঝে না। তোমার আধুনিকতাকে আমি বারুম দিয়ে ঝাড়ু দিই, তোমার আধুনিকতাকে আমি টয়লেটে নিক্ষেপ করি। যে আধুনিকতা কি, আদর্শ কি, যা কোরআন হাদিসে আছে, ওই যে প্রথমে সংজ্ঞা শিখিয়ে দিয়েছি, যা কোরআন হাদিসে নাই ওটা আদর্শ নয়, ওটা তরিকায়ে শয়তানিয়া, তরিকায়ে শয়তানিয়া। আর যা কোরআন হাদিসে আছে তা তরিকায়ে মুহাম্মাদিয়া। সুবহানাল্লাহ। একটা হলো তরিকায়ে মুহাম্মাদিয়া আর একটা হলো তরিকায়ে শয়তানিয়া। বিয়েতে কোনটা চলছে, শয়তানিয়া না মুহাম্মাদিয়া? শয়তানিয়া চলছে। এরপর মাইক্রো ঢুকলো, এবার জামাই আর বের হয় না। আজীব ব্যাপার, বের হয় না কেন? ওকে নাকি আংটি পরাতে হবে। আর ওই এলাকার আর যারা দুলা ভাই আছে ওকে কোলে করে নিতে হবে। ও এবার কেবল ফিটারে দুধ খাচ্ছে তো এখন ওকে কোলে করে নামাতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বাস্তবতার আলোকে আপনাকে বলতেছি যে দয়া করে জীবনে আপনার সন্তান যারা আছে, যে যুবক বিবাহ করবে, আজকে যে বোন আমার আলোচনা শুনছেন, যে বাবা মা আলোচনা শুনছে, মেয়ে আছে, তাদেরকে অনুরোধ লাগে এমন এক মেয়ে তৈরি করেন। আরে এমন এক মেয়ে তৈরি করেন, মেয়েকে ডিমান্ড নেওয়া তো দূরের কথা, মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেওয়া তো দূরের কথা, মেয়েকে বিবাহ দেওয়ার জন্য লাখ টাকা খরচ করা তো দূরের কথা। এমন মেয়ে তৈরি করেন, আপনার মেয়েকে বিবাহ করার জন্য দিনদার পাত্র একটা না একাধিক প্রস্তুত হয়ে থাকবে। মেয়ে তৈরি করে দেখা, তাহলেই দেখবেন যে আর কিছু লাগবে না। দেখেন এটা হয়ে গেল। এরপর আংটি পরিয়ে ছেলেকে নামানো হলো, ছেলে এবার বসে গেল। এরপর সমাজে আর একটা
কবিরা গুনাহ চালু আছে। সে কাবিরা গুনাহ কি? বাপ অনুমতি নিয়ে এসে মাজলিসে বসে যাবে, এটা হলো নিয়ম। বাপ মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে, নিয়ে মজলিসে বসে পড়বে। আব্দুর রহমান সাহেব, মেয়ের অনুমতি আছে? জি, নিয়ে এসেছি। এখন দুইজন সাক্ষী, মেয়ের বাপ, এবার বিবাহ শুরু। কিন্তু না, বাংলাদেশে তো এইভাবে বিবাহ হবে না। বাংলাদেশে যিনি কাজী, তিনি চলে যাবেন মেয়ের কাছে বগলে একটা খাতা নিয়ে, তার সঙ্গে যাবেন ছেলে পক্ষের 2-3 জন শয়তান, ওরা যাবে, হাতে থাকবে মোবাইল, হাতে থাকবে ক্যামেরা। এবার বউটাকে তো সাজিয়ে রাখা হয়েছে পুতুলের মতো করে। ওর তো জহরের সালাত নেই, আসরের সালাত নেই, মাগরিবের সালাত নেই, ওর সব সালাত কাজা। কেন? ও যদি একবার উজু করতে যায় ওর আসল চেহারা প্রকাশ হয়ে যাবে, তাই না? ও এখন সুন্দর হয়ে সুন্দরী সেজে বসে আছে, ওকে উজু করতে হয় না, ওকে তায়াম্মুম করতে হয় না, ওর সব সালাত মাফ। এবার গেছে এরা ক্যামেরা নিয়ে রেকর্ডিং করতে। এবার সবাই মিলে বলছে, অমুকের ছেলে অমুক তোমার সঙ্গে বিবাহ করাতে প্রস্তুত, তুমি কি রাজি? ওই মেয়ে তখন সেখানে কবুল বলছে। মেয়ের কবুল শুনবে পিতা। এই শয়তান দুইটো কেন, এই কাজী কেন? ও কি মেয়ের গায়রে ও কি মেয়ের মাহরাম? তাহলে ও কেন আমার মেয়েকে দেখবে? ও তো লম্পট, এজন্য আমার মেয়েকে দেখতে চায়। ও তো লম্পট, এজন্য আমার মেয়েকে দেখতে চায়। মেয়ে এভাবে থাকবে, এটা তো গেলে একটা কুসংস্কারের কাবিরা গুনাহ। এরপর আর একটা কি? অনুমতি কিছু লোক নিয়ে আসে, সবাই বসে আছে, 3-4 জন গেল কাজী সহ। এরপর সবাই বসেছে, একজন দাঁড়িয়ে গেল, ও হলো উকিল বাবা। ও কি বাবা? খাজা বাবা, গাজা বাবা, উকিল বাবা। বাপ থাকতে চাচাকে উকিল বাবা করে, বাপ থাকতে দাদাকে উকিল বাবা করে, বাপ থাকতে অমুককে উকিল বাবা করে। এগুলো ইসলামী কোনো প্রথা নয়, বাপ যথেষ্ট। এরপর উকিল বাবা দাঁড়িয়ে আছে, তো বলছে কথা বলে নাই যে জানে। তার মানে দিনাজপুর রংপুর তো বর্ডার এলাকা, সেম টু সেম। তো বলে কথা বলে না কেন? ও বুঝলেন না, ও তো মাসুম বাচ্চা, কথা এখনো বুলি ফোটে নাই। কি হলে বুলি ফুটাবে? ওর হাতে টাকা দিতে হবে। এরপর বলল যে আলহামদুলিল্লাহ মেয়ে রাজি, বিবাহ শুরু হয়ে গেল। যখনই বিবাহ পড়া শুরু, তার আগে পটকা বাজতেছে, আতশবাজি বাজানো হচ্ছে। বলেন তো, আতশবাজি কি মুসলমানদের সংস্কৃতি? পটকা ফুটা কি, ফটকা ফুটা কি মুসলমানদের সংস্কৃতি? এইভাবে লাইটিং সজ্জা করে 1 কিলোমিটার, 500 মিটার, 600 মিটার দূরে লাইটিং করে গেট সাজিয়ে বরকে আনা কি মুসলমানের সংস্কৃতি? একটাও না। অথচ চলছে এগুলো, অথচ চলছে এগুলো। বিয়ে হয়ে গেল, এরপর মেয়েটাকে নিয়ে গেল। পরের দিন একটা ভাতের অনুষ্ঠান করা হয়, যে ভাতের নাম হলো বউ ভাত। ভাতের নাম কি? ভাতও বউ ভাত। কোথায় আদর্শ বিবাহ? বিবাহ আদর্শ কেমন? এই ফাঁকে একটু বলি। ছেলে মেয়েকে দেখেছে, পছন্দ হয়েছে, মেয়ের কাছে বাপ বলবে, অনুমতি নিবে, মা আব্দুর রহমানের সাথে তোমার বিবাহ দিতে চাই, তুমি কি বলছো? মেয়ে চুপ। তার মানে ধরে নিতে হবে তার অনুমতি আছে। এরপর আপনি আয়োজন করলেন, এরপর ছেলে আসলো, 2 জন সাক্ষী নিয়ে আসলো, এরপর একজন ইমাম যিনি বিবাহ পড়াবেন, সরকারি সিস্টেমে কাজী থাকবে। এই 2-4 জন মিলে মসজিদে বসে যাবে। এরপর যিনি বিবাহ পড়াবেন তিনি বলবেন, গ্রামবাসী মেয়ে পক্ষের যারা আছে তারা ওই মজলিসকে ডাকবে। মসজিদের মধ্যে 200-100 মানুষ হয়ে যাবে। এরপর বলবে, অমুকের মেয়ে অমুক তোমার সঙ্গে এত টাকা নগদ, এত টাকা বাকিতে বিবাহ দিতে প্রস্তুত, তুমি কি রাজি? ও বলবে কাবিলতু, আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। মেয়ের বাবা বলবে, তোমার সাথে নিকাহ দিলাম, এত টাকা দেনমোহর, এত টাকা নগদ, এত টাকা বাকিতে। ও বলবে কাবিলতু, আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, তোমার সাথে নিকাহ দিলাম, কাবিলতু আমি কবুল করলাম, আলহামদুলিল্লাহ। বিবাহ এখানেই শেষ, আর কিছু নেই। ইসলামী শরীয়তে বিবাহতে আর কিছু নেই। এরপর যিনি বিবাহ পড়াবেন উনি বরকনের জন্য দোয়া করবেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আপনারা সকলে আমার সঙ্গে বলেন, ওই ইমাম যখন বলবে তখন বরযাত্রী আর বাকি মানুষ এ দোয়াই পাঠ করবে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আল্লাহ তোমাদের এই বিবাহতে বরকত দান করুক, তোমাদের মধ্যে কল্যাণ দান করুক। এটা বলেই তারা চলে যাবে। মেয়েকে হাত মোজা পরিয়ে, মেয়েকে বোরকা
পরিয়ে মেয়ের গোটা দেহ সুন্দর করে পরিপাটি করে নিয়ে এরপর কারে উঠান, মাইক্রোতে উঠান, ভ্যানে উঠান, অটোতে উঠান, সিএনজিতে উঠান, এভাবে আপনার বাড়িতে নিয়ে আসলেন। ঘর আগে থেকেই প্রস্তুত করে সাজানো হবে। সুন্দর করে সাজান, তবে সাজাতে গিয়ে অপচয় করা যাবে না। সুন্দর করে ঘর সাজিয়ে ফেলেছেন, এরপর ঘর সাজানোর পর আপনি আপনার স্ত্রীর কে পিছনে রেখে আপনি সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করবেন। আপনি ইমাম, আপনার পিছনে আপনার স্ত্রী মুসল্লি। এই 2 রাকাত নফল সালাত আদায় করে আপনি আপনার স্ত্রীর মাথার চুলে হাত দিবেন, মাথার এই কপালের চুলে হাত দিয়ে দোয়া করবেন, আল্লাহুম্মা জান্নিবনিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকনাকুম। এভাবে আপনি দোয়া করবেন। আরো যে দোয়া আছে, আল্লাহ এর মধ্যে যা কল্যাণ আছে তুমি তা দান করো, আর এর মধ্যে যা অকল্যাণ আছে তুমি তার থেকে আমাকে দূরে রাখো। এ হলো আপনার বিবাহের রাতে বাসর ঘরে 2 রাকাত সালাত এবং স্ত্রীর কপালের চুল ধরে দোয়া। অতঃপর আপনাদের জৈবিক চাহিদার জন্য যে দোয়াটা আছে এটা দোয়া পড়া হয়ে গেল। এরপর আপনার সকালবেলা হয়ে গেল, এরপর বিবাহকে জানিয়ে দেন যে অমুকের ছেলের বিবাহ, অমুকের ছেলের বিবাহ। কিভাবে জানাবেন? আপনার বাড়িতে খোরমা যদি থেকে থাকে 10 কেজি খোরমা কিনে এনে গ্রামের প্রত্যেকটা মানুষকে খাওয়ান, আর বলেন আমার জন্য একটু দোয়া করেন। বলেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফিল খাইর। যাকে খাওয়াবেন দোয়া নেবেন। ইমাম সাহেব দোয়া করেন, চাচা দোয়া করেন, দাদা দোয়া করেন। টাকা একটু বেশি আছে, একটা ছাগল জবেহ করেন। টাকা আরো বেশি আছে, একটা গরু জবেহ করেন। টাকা আরো বেশি আছে, দুবাই থেকে উট এনে কোরবানি করে গোটা গ্রামের মানুষকে খাওয়ান। এর নাম হলো ওলিমা। এর নাম কি? ওলিমা। আর বেধর্মীরা বানিয়েছে কি ভাত। আরেকটা কথা ভুলে গেছে, স্ত্রীকে নিয়ে এসে এখন আবার পান্তা খেলা খেলছে। হ্যাঁ, পান্তা কি আংটি ঢোকাঢুকি, আংটি ঢোকাঢুকি খেলছে। কি অভদ্রতা, কি অসভ্যতা, কি বেহেয়াপনা। এরপর ওলিমা হয়ে গেল। এরপর আপনার জন্য করণীয়, স্বামীর জন্য দেখুন, আপনার জন্য করণীয় প্রশ্ন অনেক এসে গেছে। আপনার জন্য করণীয় হলো, 1, স্ত্রীর জন্য সুন্দর একটা ঘর, যে ঘরে আপনার ভাই ঢুকবে না, যে ঘরে আপনার খালাতো ভাই ঢুকবে না, মামাতো ভাই ঢুকবে না, চাচাতো ভাই ঢুকবে না, এমন একটা ঘর যেটা ঘরে আপনার স্ত্রী সুন্দর করে আপনাকে সেজে গুজে দেখাবে, যে ঘরে আর কোনো পুরুষকে আপনি ঢুকতে দিবেন না। সেটা টিন দিয়ে ঘেরা হতে পারে, সেটা কলা পাতা দিয়ে ঘেরা হতে পারে, সেটা বেড়া দিয়ে ঘেরা হতে পারে, সেটা ইট দিয়ে ঘেরা হতে পারে, সেটা টাইলস দিয়ে ঘেরা হতে পারে। যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার ঘরে কোনো কাউকে পুরুষকে ঢোকানো যাবে না। বাড়ি হবে প্রশস্ত, কিন্তু বাংলাদেশে দেখা যায় এক ঘরে ভাই, এক ঘরে দেবর, এক ঘরে ভাসুর, সব নারীরা এক জায়গায়, সব পুরুষরা আর এক জায়গায়। জি না, এভাবে জেনা করে পরিবার আদর্শ করা যায় না। যেই দিন বিবাহ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মৃত হলো তোমার দেবর, মৃত তুল্য হলো তোমার দেবর। দেবর হলো মরার মতো, দেবর হলো মরার মতো। মরা মানুষকে যেভাবে মানুষ ভয় পেয়ে যায়, দেবরকে দেখে এভাবে নিজেকে আড়াল করে থাকতে হবে। আর এমন অথর্ব স্বামী, এমন আধুনিক স্বামী বলছে যে বন্ধু এসেছে, তুমি একটু নাস্তা দাও। কাকে পাঠাচ্ছে? স্ত্রীকে পাঠাচ্ছে নাস্তা দিতে। এই পুরুষ হলো কাপুরুষ। দেখে কি বলবো আমরা? কাপুরুষ। এই স্বামীর কোনো শক্তি নেই, কোনো যোগ্যতাই নেই, এমনিতেই খামাখাই বিবাহ করেছে। নাস্তা আপনাকে দিতে হবে। যে মেয়েকে বিবাহ করেছেন ওই মেয়ের আরো 4টা বোন আছে, আরো 4টা বোনের 4টা স্বামী আছে। এখন তারা আপনার বাড়িতে খেতে এসেছে, খাওয়াবে কে, পরিবেশন করবে কে? এখন বলতেছে শালি কই, তাকে ডাকো। এখন শালি এসে দুলা ভাইদেরকে খাবার পরিবেশন করতেছে। এটা নাকি সোসাইটি, এটা নাকি স্ট্যাটাস। হ্যাঁ, এটা স্ট্যাটাস। এটা আবু জেহেলের স্ট্যাটাস, এটা আলহেরার কোন স্ট্যাটাস, সংস্কৃতি নয়। এভাবে আপনার পরিবার আলাদা হবে। রান্না, এরপর বাথরুম, এরপর টয়লেট, এরপর গোসলখানা, এগুলো সুন্দর করে সেপারেট করেন, টিন দিয়ে করেন। আমি বলিনি ইট দিয়ে ঘিরতে, আপনি টিন দিয়ে ঘেরেন, টিন দিয়ে ঘেরেন, আলাদা করে রাখেন।
একান্তই যদি সম্ভব না হয়, আপনার স্ত্রী মূল ঘর থেকে যখন বের হবে তখন তাকে বোরকা পরেই মুখ ঢেকেই বের হতে হবে। এভাবে সংসার যায় যায়, একদিন 2 দিন যায়, যেতে 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 বাচ্চা এসে গেল। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি নেককার সন্তান দান করো, আল্লাহ তুমি নেককার সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি সৎ সন্তান দান করো। এভাবে অনেক দোয়া কোরআন সুন্নায় আছে। আপনি আল্লাহর কাছে চান, তাকে একটু বলেন, স্ত্রীকে একটু বলেন নাসিহত, স্ত্রী আপনাকে একটু বলুক। এভাবে দিনরাত চলে যেতে যেতে বাচ্চার বয়স 9 মাস 10 দিন, বাচ্চা পৃথিবীতে চলে এসেছে। তার মানে আপনার পরিবারের সদস্য সংখ্যা এখন 3 জন, স্বামী স্ত্রী আর একটা বাচ্চা। আপনার জন্য এক করণীয় হলো তাহনিক করবেন। কি করবেন? এটা হলো আদর্শ পরিবারের বৈশিষ্ট্য। একজন আলেমের কাছে নিয়ে যাবেন, একটা খেজুর আলেম চিবিয়ে একেবারে নরম করে ওই বাচ্চার মুখে সামান্য কিছু দিয়ে তার জন্য বারাকার দোয়া করবে, তার জন্য বারাকার দোয়া করবে। এর নাম হলো তাহনিক। এরপর কি করবে? এরপর আকিকা করবে। 7 দিনে আকিকা করবে। তিরমিজির 1517, 18, 19, 20, 21, 22 অনেকগুলো হাদিস রয়েছে। এবং সুন্দর নাম রাখবে। বল্টু নয়, মিন্টু নয়, ঝন্টু নয়, ট্যাবলেট নয়, বুলেট নয়, চকলেট নয়, বকুল নয়। আছে না না এগুলো? নাম কি? রকি, বুলেট, আছে না? এই নামগুলো আমরা রাখছি। কি নাম রাখে যার আগা মাথা মাঝখানে কিছুই বোঝা যায় না, কিছুই বোঝা যায় না। নাম রাখতে হবে ইসলামিক নাম। নামের মধ্যে কোনো সংস্কৃতির মিশ্রণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে 2টি নাম সবচেয়ে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আরো অন্য নাম রাখতে পারেন, আল্লাহর নামের সঙ্গে আব্দু যুক্ত করে নাম রাখতে পারেন। আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, এভাবে নাম রাখতে পারেন। ভালো ভালো নাম রাখুন। এরপর মাথা সন্তানের মুন্ডন করে দিন, মাথার চুল ন্যাড়া করে দিয়ে চুল পরিমাণ রৌপ্য এরপর দান করে দেন, সাদাকা করে দেন। এরপর সন্তান বড় হচ্ছে, এখন আপনার দায়িত্ব বাড়ছে না কমছে? বেড়ে যাচ্ছে। সন্তানকে প্রথম যেটা শেখাবেন এর নাম হলো তাওহীদ। কি শেখাবেন? তাওহীদের জ্ঞান আগে দিবেন। তার রবকে তাকে চেনাবেন। আব্বু তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ, আব্বু তোমাকে সৃষ্টি করেছে তোমার রব, এটা শেখাবেন। একটা মেয়ে বয়স তার 4 বছর, 4 বছর। দেখেন সন্তানকে কি শিক্ষা তার পরিবার দিয়েছে। ওই সন্তানটা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখছে। 4 বছরের একটা মেয়ে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখছে আর বলছে, আমার হাত আল্লাহ সৃষ্টি করেছে, আমার মাথা আল্লাহ সৃষ্টি করেছে, আমার চোখ আল্লাহ সৃষ্টি করেছে, আমার জবান আল্লাহ সৃষ্টি করেছে, আমার পা আল্লাহ সৃষ্টি করেছে। বলেন 4 বছরের এই সন্তানকে যে বাপ মা এই বাক্যটা শিখিয়েছে, এটা কত দামি! এটা কি একদিনে সম্ভব হয়েছে? পেটে বাচ্চা নিয়ে স্টার জলসা আর জি বাংলা দেখে এই বাচ্চা জন্ম দেওয়া সম্ভব নয়। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রামে বন্ধু বান্ধবীর সঙ্গে যোগাযোগ করে রাত কাটিয়ে এই বাচ্চা জন্ম দেওয়া সম্ভব নয়। এই বাচ্চা জন্ম দিতে ঈমান লাগে, এই বাচ্চা জন্ম দিতে হিম্মত লাগে। তাহলে বাচ্চাকে কার সঙ্গে আগে পরিচয় করিয়ে দিতে হবে? রবের সাথে। কে তোমার রব? বাবা। কেউ যেটা দেখে না সেটা আল্লাহ দেখে, কেউ যেটা শোনে না সেটা আল্লাহ শোনে। দেখবে যে ওই ব্যক্তির মধ্যে, ওই ছোট্ট বাচ্চার মধ্যে এই আল্লাহর ভয়, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিতে দিতে ওর শক্তি এমন হয়ে যাবে, ও পৃথিবীর কোনো অ্যাটম বম, ও পৃথিবীর কোনো পুলিশ আর্মি বিজিবিকে ভয় করবে না, ও পৃথিবীর কোনো সিসিটিভি ক্যামেরাকে ভয় করবে না। ও তাকওয়ার পরিচয় দিবে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এই আল্লাহ ভীতি কখন তৈরি হবে? যখন একটা বাচ্চা বড় হয় না, ছোট থাকে। ছোট কাদা মাটিকে যে ভাঁজ করবেন ওই ভাঁজ হবে। ও শক্ত হয়ে গেলে ওটাকে সোজা করা সম্ভব, ওটা ভেঙে যাবে। যে উপস্থিতি, এভাবে সন্তানকে বড় করতে থাকে।